মাঝ রাস্তায় হঠাৎ একজন মধ্যবয়স্ক বৃদ্ধ লোক আচমকাই আমার স্ত্রী রাইসের শাড়ির আঁচল টেনে ধরলে আমরা দুজন থমকে দাঁড়ালাম। পেছন ফিরে তাকাতেই বৃদ্ধ লোকটি বলে উঠল, মারে, সেহরির পর থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দে মা। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। ইফতারের সময় হয়েছে আরো 5 ঘন্টা আগে। লোকটা এখনো না খেয়ে আছে। আমি নরম সুরে বললাম, চাচা, ইফতারের সময় হয়েছে আরো 5 ঘন্টা আগে, না খেয়ে আছেন কেন? লোকটা ক্ষুধায় কাঁচরাতে কাঁচরাতে বলল, বাবারে, বাড়িতে যা খাবার ছিল তা সেহরির সময় শেষ হয়ে গেছে, তাই বাইরে বেরিয়েছিলাম কিছু খাবার পাওয়ার আশায়, কিন্তু কোথাও কোনো খাবার পাই নাই। দে রে মা, কিছু খেতে দে আমায়। বৃদ্ধ লোকটির কথা শুনে রাইসা বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি মাথা নাড়ানোর সাথে সাথে তার হাতে থাকা খাবারের বাটিটা লোকটার হাতে তুলে দিয়ে বলল, এই নিন ধরুন, এই বাটিতে খাবার আছে, পেট ভরে খেয়ে নিন। কথাগুলো শেষ করতে না করতেই লোকটা ছু মেরে বাটিটা নিয়ে ওখানেই বসে পড়ল আর এমনভাবে খেতে শুরু করলো যেন আজ 7 দিন ধরে সে অভুক্ত। আসলে আমি আর রাইসা আমার শ্বশুর বাড়ি থেকে ফিরছিলাম। আজ বাদে কাল ঈদ, তাই রাইসা আমাকে বলেছিল ও ওর বাবা মাকে কাপড় চোপড় উপহার দেবে। নিজের সাধ্যমতো শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি আর শাশুড়ির জন্য শাড়ি কিনেছিলাম। শুধু তাই নয়, নিজের মা বাবাকে খাওয়াবে বলে নিজের হাতে রান্না করে বাটিতে করে নিয়ে গিয়েছিল রাইসা। কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পর শাশুড়ি শাড়ি আর পাঞ্জাবি দেখে বলে উঠল, এসব কম দামে কাপড় চোপড় নাকি তাদের বাড়ির কাজের লোকেরাও পরে না। আপন শাশুড়ি বললে ভুল হবে, উনি আমার সৎ শাশুড়ি। শুনেছি রাইসার মা মারা যাওয়ার পর ওর বাবা দ্বিতীয় বিয়ে করেন, সেই সুবাদে তিনি আমার সৎ শাশুড়ি। তিনি আমাদের শুনিয়ে শুনিয়ে আরো বলল, তার মেয়ের জামাই নাকি তাদেরকে এর থেকেও 1000 গুণ দামি জামা কাপড় দিয়েছে, এসব তারা পরবে না। নিজের বাপের বাড়িতে নিজের স্বামীর অপমান কোনো স্ত্রী সহ্য করতে পারে না। রাইসাও তার ব্যতিক্রম নয়। ও সে বাড়িতে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি। শাড়ি আর পাঞ্জাবির প্যাকেট সমেত আমাকে সাথে করে নিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। অবশ্যই এসব ঘটনার সময় আমার শ্বশুর বাড়িতে ছিলেন না, তিনি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন। এতক্ষণে লোকটার খাওয়া প্রায় শেষ। তারপর তৃপ্তিময় একটা ঢেকুর তুলে বললেন, বাকি খাবারটুকু কি আমি বাড়ি নিয়ে যেতে পারি? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ অবশ্যই, নিয়ে যান। আর শ্বশুরের জন্য কেনা পাঞ্জাবিটা বৃদ্ধ লোকটার হাতে দিয়ে বললাম, এই পাঞ্জাবিটা রাখুন, আপনার পরনের পাঞ্জাবিটা তো ছিঁড়ে গিয়েছে। পাঞ্জাবি পেয়ে বৃদ্ধ লোকটির চোখ মুখে কৃতজ্ঞতার ছাপ জ্বলজ্বল করছিল। এবার রাইসা খানিক হেসে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? বৃদ্ধ লোকটা মাথা নিচু করে বলল, বাড়িতে আমার 3 ছেলে আর আমার বৃদ্ধ স্ত্রী আছে। রাইসা কৌতূহল প্রবণ হয়ে বলল, আপনার 3 ছেলে আপনাদের দেখে না? বৃদ্ধ লোকটি বিষণ্ণ মুখে জবাব দিল, না, কেউ দেখে না, ওরা আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে। এই দুনিয়ার বৃদ্ধ স্ত্রী ছাড়া আমার আর কেউ নেই। কথাগুলো শেষ করে বৃদ্ধ লোকটি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে থাকলো। এবার রাইসা ওর মায়ের জন্য কেনা শাড়িটা বৃদ্ধ লোকটার হাতে দিয়ে বলল, এটা আপনার বৃদ্ধ স্ত্রীকে দিয়ে দেবেন, বলবেন তার কোনো এক আগন্তুক মেয়ে তাকে উপহার দিয়েছে। শাড়ি আর পাঞ্জাবি পেয়ে বৃদ্ধ লোকটির মুখে এক অনন্য হাসি ফুটে উঠল, যে হাসি আপনি কোটি টাকায়ও কিনতে পারবেন না। লোকটি চলে যাওয়ার পর আমি রাইসাকে জিজ্ঞেস করলাম, নিজের মায়ের জন্য কেনা শাড়িটা দিয়ে দিলে? রাইসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, স্বার্থপর মানুষদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করার থেকে রাস্তায় অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো 1000 গুণ ভালো, আর আমি সেটাই করেছি। সত্যি বলতে, কেউ যদি একটু সম্মান পেতে চান এবং নিঃস্বার্থ হাসি দেখতে চান, তাহলে রাস্তায় থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ান, তাদের একটু ভালোবাসুন। আসুন, এই ঈদে আমরা সবাই রাস্তার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করি।